মঙ্গলবার মহাশিবরাত্রি এবং তার আগে পুণ্যার্থীদের ঢল নেমেছে প্রয়াগরাজে, যার মধ্যে দেখতে পাওয়া গেল সেলিব্রিটি থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেককেই। অক্ষয় কুমার, খিলাড়ি কুমার, তিনিও ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন। একশো ৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ। ১ মাস ধরে চলা এই মেলা এবার শেষের দিকে। শিবরাত্রির বিশেষ তিথিতেই শেষ হবে ২০২৫-এ সনাতনীদের অন্যতম বড় উৎসব। আম জনতা থেকে বলি তারকা, মহাকুম্ভে লাইন পড়েছে সকলের। কেউ আসছেন আধ্যাত্মিক মননকে সমৃদ্ধ করতে, আবার কেউ শুভ কাজের জন্য প্রার্থনা সারতে। এবার সেই মহাকুম্ভে পৌঁছে গেল বলিউডের খিলাড়ি কুমার। ত্রিবেণী সঙ্গমের জলে পূর্ণডুব, জলে দাঁড়িয়ে সূর্য প্রণাম সারলেন অক্ষয়। বলিউডের এই সুপারস্টারের ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি তা সোশ্যাল মিডিয়ায় উকি মারলেই প্রমাণ পাওয়া যায়। साहब का बहुत बहुत धन्यवाद करते हैं कि इतना अच्छा इंतजाम कर रखा है। इस हिसाब से महाकुंभ ये इंतजाम किया हुआ है, ये बहुत ही बढ़िया है। শুধু অক্ষয় কুমারই নয়, সোমবার মহাকুম্ভে হাজির হন ক্যাটরিনা ক্যাফও। আগেই অবশ্য স্নান সেরে গেছেন তার স্বামী তথা বলিউড অভিনেতা ভিকি কৌশল। যোগীর ব্যবস্থাপনার প্রশংসায় পঞ্চমুখ সকলে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজকুমার রাও, বিদ্যুৎ জামাল, হেমা মালিনী, রেমো ডিসুজা, কে নেই অমৃত মহাকুম্ভের চাঁদের হাটে। মহাকুম্ভের টানে সনাতনীদের ভিড়ে মিশেছে বিদেশি পুণ্যার্থীরাও। শিবরাত্রিতে আরও বাড়বে ভক্ত সমাগম। রিপাবলিক বাংলা। ইংরেজি ভাষার গুরুত্ব বোঝাতে গিয়ে হিন্দি এবং আঞ্চলিক ভাষাকে কার্যত অপমান করে বসেছিলেন রাহুল গান্ধী, যার সপাটে জবাব দিলেন আরএসএস চিফ সংঘ প্রধান মোহন ভাগবত। এবার কি দেশের ভাষাতেও বিদেশি প্রভাব চান রাহুল গান্ধী? अंग्रेजी भैया, अंग्रेजी हथियार है। अंग्रेजी आप सीख गए तो आप कहीं भी घुस जाओ। দেশের কাজ দশের কাজ চুলোয় যাক। রাহুল গান্ধী মাঝে মধ্যেই বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। অবশ্য বিদেশের প্রতি ওর একটা নারীর টান আছে, সেটা কারো অজানা নয়। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কোন ভাষা শিখবে, কোন ভাষায় কথা বলবে, সেটাও কি তিনি ঠিক করে দেবেন? নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে সেই চেষ্টাই করলেন লোকসভার বিরোধী দলনেতা। হিন্দি ভাষা বা মাতৃভাষায় প্রচার করেন বলে রাহুলের কাছে বিজেপি বা সংঘ প্রধানকে তিনি সভ্য বলেই মনে করেন না। শুনুন রাহুলের হাস্যকর মন্তব্য। मोहन भगवत हर रोज कहता है कि भैया अंग्रेजी नहीं बोलनी चाहिए, हिंदी बोलनी चाहिए। मगर फिर आप आरएसएस के बच्चों को देखो, बीजेपी के लोगों के बच्चों को देखो, इनके मंत्रियों के बच्चों को देखो, सब इंग्लैंड जाके पढ़ रहे हैं। अंग्रेजी भैया, अंग्रेजी हथियार है। अंग्रेजी आप सीख गए तो आप कहीं भी घुस जाओ। না, ইংরাজি বা বিদেশি ভাষাকে কোনোদিনও খাটো করেননি আরএসএস প্রধান। কিন্তু কোথায় কোন ভাষার প্রয়োগ করা উচিত সেটা অবশ্যই বুঝিয়েছেন মোহন ভাগবত। हमारे घर के अंदर हम क्यों अंग्रेजी बोलेंगे, हमारी मातृभाषा बोलेंगे। आपस में बात करते हैं, हिंदी में काम चलता है तो हिंदी का उपयोग करेंगे। विदेशी भाषा जहां बोलना अनिवार्य है वहां बोलेंगे। भाषा सीखने में कोई दिक्कत नहीं है, लेकिन उसका उपयोग जब काम है तब करेंगे। मातृभाषा नित्य की है। পৃথিবীর সমস্ত ভাষাই পবিত্র। ইংরেজি না জানলে জীবনে কিছু করা যাবে না, এই ধারণা রাহুলের কিভাবে এলো তা উনিই বলতে পারবেন। ইংরেজি ভাষার ন্যূনতম ব্যবহার করেও যে গোটা বিশ্বে দাপিয়ে বেড়ানো যায়, তার জলজ্যান্ত উদাহরণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ফটফট করে ইংরেজি বলা রাহুল গান্ধী কি করতে পেরেছেন? দেশের বিরুদ্ধে কুৎসা রটানো ছাড়া। আয়নায় একবার নিজেকে দেখুন রাহুল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।